সকাল হয়ে গেল তো, যাই একবার পুকুর ধারে যাই। কাল একটা মাছ ধরতে পারিনি, উপোস করে করে দেখছি শরীরটা একেবারে যাবে। ওরে বাবারে, লাঠিটা আবার কোথায় রাখলাম? ও কোথায় রাখ, এই তো পেয়েছি। বাবারে ওরে বাবারে বাবারে বাবারে, কোমরে কি ব্যথা! এই যে এই যে এসে গেছি। ওরে দেখ দেখ, দুষ্টু বকটা এসে গেছে। পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল, এদিক থেকে পালিয়ে চল, না হলে এক্ষুনি ধরবে আর গপ গপ করে গালে পড়বে। পালা পালা। যা যা, আবার ফসে গেল। ওরে বাবা, এই এতক্ষণ বসে থেকে থেকে এই একবার একটু ঠোকরানোর চেষ্টা করলাম, তাও নাগাল পেলাম না। এই দূর 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 দূর, কি যে হচ্ছে! উফ, চোখেও আজকাল ভালো করে দেখছি না, সব কেমন যেন ওই ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছে একটা কিছু বাগে পেয়েছি। ঝপা, যা, এবারেও তো ফসকে গেল। হ্যাঁ, কি মুশকিলে পড়ে গেল রে বাবা। হ্যাঁ, বড় সড়ো মাছ ধরা তো দূরের কথা, ছোট ছোট গেরি গুগলি, ছোট ছোট পোকামাকড়ও ধরতে পারছি না। হ্যাঁ, কি অবস্থা! কি হে বক দাদা, আরে বুড়ো বয়সে এসব কি খেলা শুরু করলে বলো তো? আরে আরে কাঁকড়া ভাইয়া যে, এসো এসো এসো। তো কি বলছিলে যেন? বলছি যে মাছ না ধরে কি এসব গাছের পাতার ফড়িং নিয়ে খেলছো? এই রে, তাহলে কি মাছ ভেবে এতক্ষণ এই সবগুলোকেই ছি 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 ছি। কিন্তু না, বোকা কাঁকড়াটাকে এটা বুঝতে দিলে চলবে না। কি গো, আরে কি ভাবছো অত? না না, ভাববো কি? হ্যাঁ, ভাববো কি? আসলে আসলে বয়স হচ্ছে তো, তাই একটু ব্যায়াম না করলে শরীরটা ঠিক ভালো থাকে না, এই তাই আর কি। আর এসব করলে মাছ ধরবে কখন আর খাবেই বা কখন? সেটাই তো কথা। এবার মনে হচ্ছে না খেয়ে খেয়ে শুকিয়ে মরতে হবে। বয়স যত বাড়ছে তত যেন সব কেমন গুলিয়ে যাচ্ছে, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। কে জানে কপালে যে কি আছে, কে জানে। কিন্তু কিন্তু এটা ওকে বুঝতে দিলে চলবে না। আবার কি বিড়বিড় করছো বলো তো? এই, না 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 ভাই, আসলে আজ গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে, তো খুব ম্যাজ ম্যাজ করছে গো। কিছু খেতে যেতে ইচ্ছে করছে না। যাই যাই, এবারে বাড়ির দিকে যাই। বক দাদার মনে হয় মাথাটাই গেছে। একদিনে ওই বুড়ো বক বেটা জব্দ হয়েছে, এবার বজ্জাতটা আচ্ছা কলে পড়েছে। ঠিক বলেছিস, ওই ঠ্যাঙা ঠ্যাঙা পা ফেলে যখন তখন এসে টুকুস করে মুখে পুড়ে দিত, আর আমাদেরও কি ছেড়ে দিত? ঠুকরে ঠুকরে আমাদের খোল ভেঙে তাল বুঝে ভালোই ফুর্তি করেছে। এখন দেখ কি হাল, কদিন আমাদের একজনকেও ধরতে পারিনি। আমার খুব ইচ্ছে করছে বেটা এখন কি ভাবছে সেটা একবার খোঁজ নিয়ে জানার। তবে যাই বলো, বকের ভাব কতিক আমার ঠিক মাথায় ঢুকছে না। কেন, কি হলো? আমার তো মনে হয় ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। দূর দূর, ছাড় তো। মনে হচ্ছে ব্যাটা পেঁচে পড়েছে। এই দুদিন ও আমাদের ধরতেও পারেনি আর কিছু খেতেও পারেনি। আর এই সময় যদি ওকে একটু ঘাবড়ে দেওয়া যেত, তাহলে একেবারে ব্যাপারটা জমে যেত। আমরা ওর নাগালের বাইরে থেকে ওকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়াবো। বক দাদা প্রথমে দেখবে আরে চলবে, আর তারপর লুচির মতো ফুলবে। সেসব তো ঠিক আছে, কিন্তু ওর কাছে গিয়ে পেটের কথাটা বের করবেটা কে? ওই তো ওই কাকড়াই যাক, ওই ঠিক কাজের কাজটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও বেশ কুটুস কুটুস করে কথা বার করতে পারবে। ওই যাক। বাবা বাবা বাবা, সব বেটাকে ছেড়ে এবার এই বেটাকে ধর। দেখে দেখে আমাকেই পছন্দ হলো। ব্যাপারটা কিন্তু গোলমেলে হতে পারে। তার চেয়ে ও যেমন আছে তেমনই থাক না। আরে বাবা, এতে অত ভাবার কি আছে? ওর মতলব না জানতে পারলে আমরা কতদিন পালিয়ে পালিয়ে থাকবো? যাও যাও কাকড়া ভাই, তুমি জলদি গিয়ে ওর হালচাল সব বুঝে এসো তো। তোমরা যখন সবাই মিলে এরকম চাইছো, তবে আর না করে উপায় কি? যাই, তবে একবার গিয়ে বক দাদাকে বকিয়ে আসি। এই যে
বকদাদা, তারপর তারপর তোমার খবর কি? সত্যি করে বলো তো। আজকাল আজকাল কেমন যেন চুপ মেরে গেছো। হ্যাঁ, এক্ষুনি কোনো উত্তর না দিয়ে বরং আর একটু চুপ করে থেকে ওর কথাটা শুনি। এই দেখো, এখনো সেই একই রকম চুপচাপ। কাল থেকে দেখছি মাছ ধরছো না, কিছু খাচ্ছ না। বলি বলি আমি কোথায় সাত তাড়াতাড়ি তোমার খবর নিতে ছুটে এলুম, আর তুমি কিনা মুখে কুলু পেটে একেবারে বোবা হয়ে গেলে। উরি বেটা, তার মানে এই আছে মনে মনে? হ্যাঁ, আমার এই অবস্থায় মজা নিতে নাচতে নাচতে এসে গেছে একেবারে। হ্যাঁ, শক্ত মন্দ না। না 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 না, এ কি অবস্থা হয়েছে তোমার? ও, এমন অবস্থা তো আর চোখে দেখা যায় না। আহারে, তোমার এমন দশা হলো কেন বকদাদা? যতই তুমি দাদা দাদা করো, আমি এই চোখও খুলছি না আর মুখও খুলছি না। তোমার কায়দা আর আমার বুঝতে বাকি নেই। আরে, এ তো আচ্ছা মুশকিল হলো। আমি একাই তখন থেকে বকে যাচ্ছি, আর আর বুড়ো বেটা ট্যাও করে না, ফুঁও করে না। বেটার হলো কি? চোখটাও তো বন্ধ দেখছি। না না, এবার এবার আরেকটু জোর দিয়ে হাত পাড়ি। ও গো, আরে ও বক দাদা, দাদা গো, ও দাদা। বিটলেটা চিল্লিয়ে চিল্লিয়ে মাথা পুরো গরম করে দিল দেখছি। এই না 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 না, এই ফাঁদে পা দিলে আমার চলবে না। না না, কোনোভাবেই তো কিছু হচ্ছে না। মনে হয় আর এখানে বসে থেকে লাভ নেই। কাল তো তাও কথা বলেছিল, আজ আবার দেখছি সেটাও বন্ধ। যতক্ষণ না মাথায় আরেকটা বুদ্ধি ঠিকঠাক আসছে, ততক্ষণ আমি কারো কথার কোনো উত্তর দেব না। আজ তবে আসি দাদা, পরে আবার আসবো কোন। ওই তো কাকড়া ভাই আসছে, মনে হচ্ছে খবর আছে। কিন্তু কেমন যেন আস্তে আস্তে আসছে মনে হচ্ছে। তবে কি তেমন কিছু সুবিধে করতে পারেনি নাকি? আরে বাবা, অত এটা সেটা না ভেবে ওকে আসতে দাও না, এলেই সব একেবারে জানতে পারবে। আরে ভাই, এসো এসো এসো, ওদিকে খবর কি? আমাদের দেয়া তর সইছে না। বক দাদা নির্ঘাত না খেয়ে খেয়ে একেবারে কেঁচো হয়ে গেছে। কেঁচো কি সব অত শত জানি না, তবে আমি যাওয়ার পর থেকে তাকে চোখ খুলতে দেখিনি। সে কি? সে কি? চোখ খোলেনি? মানে একেবারে পুরো বন্ধ? মানে ঝাঁপ ফেলে দিয়েছে? সেরকমই তো দেখলাম, তবে তার চেয়েও যেটা অদ্ভুত সেটা হলো। এই সেটা আবার কি? ওহ, অত কিন্তু কিন্তু না করে বলো তো তাড়াতাড়ি। অদ্ভুত আবার কি? চোখের সঙ্গে মুখটাও বন্ধ, মানে মুখে কোনো কথাই নেই। ও, এই ব্যাপার। না না না, ও কিছু নয়। আমার তো মনে হয় ও বেটা লজ্জায় আর কথাই বলতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া করে শিকার ধরতে পারে না, কোন মুখে আর কথা বলবে? কি জানি, বেটা কি তবে খাওয়া দাওয়া বন্ধ করে ধ্যানে বসলো? না 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 না, সবটা ঠিক পরিষ্কার হলো না। কিন্তু আমরা বেশ পরিষ্কার বুঝে গেছি, বেটা একদিন মনের সুখে আমাদের পটাপট তুলেছে আর খেয়েছে, আর এবার আমাদের ধরতে না পেরে মুখ চুন করে বসে আছে। তাহলে থোতা মুখ একেবারে ভোতা হয়ে গেছে। এইভাবেই ও না খেতে পেয়ে মরে গেলে আমরা নিশ্চিন্তে বাঁচতে পারবো। না, এবার একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করে ব্যাটাদের কলে ফেলা যায়। ভেবেছে আমি বুড়ো হয়ে গেছি বলে একেবারে জবুথবু হয়ে গেছি না, কিন্তু আমার মাথাটা যে এখনো কাজ করে, এবার সেটাই দেখাবো। বেশ বেশ জব্বর একটা কায়দা করতে হবে, কিন্তু যা করার বেশ তাড়াতাড়ি করতে হবে। মানে সব সময় তো আর এমন চোখ বুজে মুখ বুজে পড়ে থাকলে চলবে না। হ্যাঁ, ও, বেলা গড়িয়ে গেল অনেকখানি, এখনো কতগুলো নিত্য পুজো সারা বাকি। না না, পুজোর ফুল পাতাগুলো বয়ে বয়ে না বেরিয়ে এই পুকুরেই বরং ভাসিয়ে দিই। ওরে বাপরে, এই সূর্যের কি তেজ রে বাবা! ও, আর একটু পরে চাঁদিটাই না আবার ফেটে যায়। না না না, তাড়াতাড়ি সব কাজ সামলে ঘরে ঢুকে পড়তে পারলে বাঁচি। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ।
এই বুদ্ধিটা তো আগে মাথায় আসেনি। না না, এই বামুনকে কাজে লাগিয়েই এবারে ছকটা সাজাবো। আচ্ছা আচ্ছা, একটা উপায় এবারে মাথায় এসছে। না না, ব্যাপারটা ঠিকঠাক জমাতে পারলে মনে হচ্ছে সারা জীবনের খাবার উপায় হয়ে যাবে। হ্যাঁ আরে 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 ও দাদা, আরে আরে বলি তোমার হলো কি গো? এই বলানি কওয়ানি হঠাৎ করে এরকম মাথা ঠুকতে শুরু করলে? আরে 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 থামো থামো থামো, এ তো আচ্ছা বিপদে পড়া গেল। এ কি হয়ে গেল? এ আমি কি শুনলাম? উড়ি বৌড়ি বৌড়ি, এই কথা শোনার আগে আমার কান দুটো ফেটে গেল না কেন? হে ভগবান, এবার কি হবে? চাপ বাবা, যাও বা মুখে বুলি ফুটছে, তাও তাও কিছু বোঝার উপায় নেই। কখন মাথা ঢুকছে, কখন হাউ হাউ করে কাঁদছে, আবার মাথা ঢুকছে। আরে 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 দাদা, আরে দাদা হলোটা কি? না 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 না, এই ব্যাপারটা তো জানতেই হবে। মনে হচ্ছে কাকড়া বেশ ঘাবড়ে গেছে। বেশ বেশ বেশ, তার মানে আমি একদম ঠিক রাস্তায় ধরেছি। আরে 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 ও বক দাদা, আরে থামো থামো, এমন ঠোকাঠুকি করে শেষটাই কি বুড়ো বয়সে মাথা ফাটিয়ে মরবে নাকি? হায় রে কাকড়া ভাই, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল। ওহ, আর বেঁচে থেকে কি লাভ? না 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 না, এবার আমি মরে যাব, ঠিক মরে যাব। মনে হচ্ছে খেতে না পেয়ে মরে যাবার কথা বলছে। উফ, এই কথাই তো আমি শুনতে এসেছিলাম। এবার তাহলে আরেকটু উস্কে দিই। ছি 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 বক দাদা, তোমার এককালে কি অবস্থা ছিল, আর আর আজ কি হলো? শেষটাই কিনা না খেতে পেয়ে মরে যাওয়ার কথা ভাবছো? না 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 না, আমি তো ভাবতেই পারছি না যে তোমার কপালে এই লেখা ছিল। লেখা? হ্যাঁ, ঠিক ঠিক মনে করিয়েছিস। এবার তাহলে একবার ঠিক আঁক কষে দেখে নি। হ্যাঁ, হিসেবে কোনো গরমিল না হলে যা বলেছে সব সত্যি হবে। এবার একেবারে লিখে লিখে ঘর গুনে সব মিলিয়ে নি। ওই তো মাটির ঢেলাটা দিয়ে দাগ কেটে নি। হ্যাঁ হ্যাঁ, ছাপ বাবা, আমি কি বললাম আর এ কি বুঝলো? এই যে দেখি এবার রীতিমতো আঁক কাটতে বসে গেল। তো আচ্ছা বিপদে পড়া গেল দেখছি। এই তো এই হিসেব কষে সব ঠিক দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শনি আর মঙ্গল এক ঘরে চলে আসছে। ওরে বাবারে, রাহুর দশা শুরু হয়ে যাবে। না 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 না, আটকানোর আর কোনো উপায় নেই। আরে আরে রাখো তো তোমার সব হিসেব নিকেশ। এই এই সব ছেড়ে দিয়ে কি হয়েছে সেটা বলো তো। আগের দিন ঘুরে গেলাম, সেদিনও মুখে কথা নেই, আর আজ যাও বা বলছো, কিছুই তো ছাই বুঝতে পারছি না। আমি কি আর সাথে চুপ করেছিলাম? আগের দিন আমি চোখ বন্ধ করে ধ্যান করছিলাম। এটা খুব কঠিন অভ্যাস, খুব কঠিন। না না, সবার দ্বারা এটা সম্ভব নয়। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তবে এই বিদ্যা লাভ করা যায়। হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ধ্যান করছিলি? কি মুশকিল রে বাবা, কি সব বক ছেড়ে পুরো সব কেমন গুলিয়ে যাচ্ছে। মনটাকে শান্ত করে একভাবে না ভাবলে কি আর এত কথা জানতে পারতাম? উনি তো বলেই খালাস, কিন্তু তারপর সেটা যাচাই করে দেখার জন্য আমাকে তো কিছু কাঠখড় পোড়াতেই হবে নাকি? উনি মানে কি নি? মানে কার কথা বলছো গো তুমি? মানে কে তোমার কানে কানে মন্ত্র পড়ে দিয়ে গেল আর তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে কাঠ খড় সব পোড়াতে শুরু করে দিলে বলো তো? এখন আর একটু সময় নষ্ট করা যাবে না। আমাকে এক্ষুনি আর একবার ধ্যানে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তুমি দাঁড়াও, বসো, হামাগুড়ি দাও, যা খুশি করো, কিন্তু ব্যাপারটা কি সেটা বলবে তো? এক প্রহর কেটে গেছে, সূর্যের আলো লম্বা হয়ে পড়ার আগেই আমাকে শুরু করে দিতে হবে। আজ আর সময় নেই, তুই বরং পরে আর একবার না হয় আয়। এখন আমি কিছুই বলবো না। ওরে আমাদের এ কি হলো? আমাদের এমন সর্বনাশ কেন হলো? বেঁচে থেকে আর কি লাভ?
আমি আমি আগে মরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, আগে আমার মরে যাওয়াই ভালো। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। ওই ওই ব্রাহ্মণ তো সেদিন এটাই আওড়াচ্ছিল, হ্যাঁ, এটা দিয়ে চালিয়ে দিই। না 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 না, এই গতিক সুবিধের নয়, এখানে আর বসে থেকে লাভ নেই। এ যা জমিয়ে বসেছে, এখন আর কোনো মতেই কোনো কথা বলবে না। তাছে পরে আর একবার এসে শুনতে হবে এইসব দাগ কেটে ঘরগুলি কিসব বলছিল, আর মাঝে মাঝে অমন হা হা করে কেঁদেই বা উঠছিল কেন। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে, কিন্তু ব্যাপারটা যে কি পুরোকে ধরে ঠিক ঠিক জেনে নিতে হবে। এবার খালি মজা দেখার পালা। আর তারপর কিন্তু কিন্তু তার আগে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমার চোখ কান একটু খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করে ধ্যান করে মাটিতে দাগ কেটে বিপদের কথা বলল। আরে ছাড় ছাড়, পুরো বয়সে ভীমরতি হয়েছে, না হলে কেউ ওই রকম উল্টো পাল্টা করে। কখনো চোখ উল্টে দিচ্ছে, কখনো কাঁদতে শুরু করছে, কখনো আবার ভয় দেখাচ্ছে। আমিও প্রথমটা পাত্তা দিইনি, কিন্তু ও যেন কার একটা কথা বলছিল, কে যেন ওকে এসব বুঝিয়ে গেছে, তাই ব্যাপারটা একদম উড়িয়ে দেওয়া যাবে না। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওই বক কোন বিপদের কথা বলছে সেটা তো জানা দরকার। কিন্তু ও তো সোজাসুজি কিছুই বলছে না। আজ নয় কাল, কাল নয় পরশু করে ঘুরিয়ে মারছে, কোনো কথাই তো পরিষ্কার করে বলছে না। আরে সেই জন্যেই আমি ঠিক করেছি, এবার ওর কাছে যাওয়ার আগে আমরা আগে একটু আড়াল থেকে সব দেখব, ওকে ভালো করে মাপ যোগ করে তারপর কাছে গিয়ে সব জানতে চাই, কেমন? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো বুদ্ধি। এটা খুব ভালো বুদ্ধি, বেশ বুদ্ধি। এটাই ভালো হবে। দেরি না করে এখনই আরেকবার আড়াল থেকে দেখে গিয়ে বুড়োটা সত্যি সত্যি করছেটা কি। ও, আজ আবার দেরি হয়ে গেল। ওই তো ব্রাহ্মণ এসে গেছে। এবার আমি খেলাটা আর একটু জমিয়ে দেব। যাই যাই, ওই ব্রাহ্মণের পাশে পাশে যাই। না 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 না, কাউকে কিচ্ছু বুঝতে দিলে চলবে না। আরে ওই ব্রাহ্মণ আসতেই বক দাদা কেমন টুক করে উড়ে ওর পাশে চলে গেল। আরে ওই তো ওর পাশে বসে বসেই কি যেন দেখছে। না না, ব্রাহ্মণ কি সব মন্ত্র করছে আর ও সব মন দিয়ে শুনছে। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। এর মানে না না, মানেটা একদম পরিষ্কার, আমি বেশ বুঝতে পারছি। ওই ব্রাহ্মণের সঙ্গে ওঠা বসা করেই বক দাদা অমন সব শনি মঙ্গল রাহুর ঘোরাঘুরি শিখেছে। না না না, এবার তো আর ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া যায় না। ওর কাছে গিয়ে এবার ভালো করে শুনতে হবে ব্যাপারটা কি, ও কোন বিপদের কথা বলছে। হ্যাঁ, আমার কিন্তু এখনো মনে হচ্ছে এসব ওই বুড়োর চাল। বেটা নির্ঘাত মনে মনে কোনো ফোন দিয়ে আসছে। যা ভেবেছিলাম ঠিক তাই। বেটারা আমার উপর আড়াল থেকে নজর রাখছে। বাবা, তোরা যদি যাস ডালে ডালে, আমি তবে যাই পাতায় পাতায়। আমি আগে থেকেই বুঝেছিলাম যে আমার ওটা বসার ওপর তোরা নজর রাখবি। আমিও তাই একেবারে আট ঘাট বেঁধেই নেবেছি। এবার এমন ভাবে সব গুটি সাজাবো যে কোনো মতেই তোরা আর কোনো ফাঁক খুঁজে পাবি না। আর তারপর আমি ঠিক আমার সুবিধা মতন কাজ গুছিয়ে নেব। ওরে আমার চুনোপুটি, তোরা ঘুঘু না মানে বক দেখেছিস?
কিন্তু এখনো বকের ফাঁদ দেখিসনি। দাঁড়া, তোদের ঘটি বাটি চাটি করছি এবার, দাঁড়া দাঁড়া। কাল তো এই সময় চলে এসেছিল, কিন্তু আজকে তো এখনো কোনো পাত্তা নেই। না না, আরেকটু অপেক্ষা করে দেখা যাক, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করলেই ঠিক জানতে পারা যাবে যে ওই বক দাদা কোন বিপদের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, অন্যদিন পুকুরের জলে নেবে কি সব মন্ত্র পড়ে, ফুল টুল দিয়ে কত কি করে, কিন্তু আজ তো তার কোনো পাত্তাই নেই, সে গেল কোথায়? তবে ওর কাজকর্ম দেখে আমার কিন্তু সত্যিই মনে হয় বড় সড়ো একটা বিপদ হলেও হতে পারে। এটা একদম ঠিক বলেছো। মন্ত্র পড়তে পড়তে মাঝে মাঝে আবার ওপরের দিকে তাকিয়ে জল ছুঁড়ে দেয়, সেটা খেয়াল করেছো? ও, কি যে সব হচ্ছে! আমি তো আগেই বলেছি ওই বকই আমাদের সব থেকে বড় বিপদ, ওর থেকে সাবধান থাকা বেশি দরকার। তবু আমার কথা তোমরা কেউ কানেই তুলছো না। দেখো, এর ফল আমাদের কিন্তু সকলকে ভোগ করতে হবে। আমাদের এই জ্ঞান দাদাকে নিয়ে আচ্ছা বিপদে পড়া গেল দেখছি। কথায় কথায় এমন ভয় পাইয়ে দেয় না, মাথাটাই খারাপ হয়ে যায়। ওই বক আর আমাদের কিচ্ছুটি করতে পারবে না, আমরা ওর থেকে দূরে দূরে থাকলেই হলো। কিন্তু একটা কথা মনে রেখো, ফলের ছলের অভাব হয় না, ও কিন্তু আমাদের ফাঁদেও ফেলতে পারে। ওর ফাঁদ কাটার জন্য আমিও ব্যবস্থা করব। সেসব তো না হয় পরে হবে, কিন্তু এখনই ব্রাহ্মণের সঙ্গে কথা বলার কি হবে? গ্রাম ছাড়িয়ে আর একটা রাস্তা আছে বটে, তবে এই রাস্তাটা দিয়ে বেশ তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। না, একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই, আবার রাস্তায় ওই পুকুরে নেবে ওনাকে স্মরণ করে হাতটা খালি করতে হবে। ওদের বিশ্বাস নেই। কাল যেমন আড়ি পেতে আমাকে দেখছিল, আমাকে ভরসা না করে ওরা হয়তো ব্রাহ্মণকে ধরতে পারে। আমি তার আগেই ওদের বাড়া ভাতে ছাই ফেলে দিয়ে গিয়ে। আরে এ কি জ্বালাতনে পড়লাম রে বাবা! এই হাট হাট হাট, হুস, 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 পালা পালা, যা 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 পালা। এ তো দেখি কিছুতেই সরে না। ওরে ওরে, যা 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 যা, সামনে থেকে যা। ও, এ কি বিপদ! এ হে হে হে, সব মাটি করেছে। এ কি উৎপাত রে বাবা! যা 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 যা, হাট হাট হুস। উৎপাতের আর হয়েছেটা কি? এখন দেখো, তোমার ঠ্যাঙে ঠ্যাং গুজে দিয়ে আমি কেমন তোমায় চিৎপাত করে ফেলি। এমন কাটি করবো না যে বাঁচানোর পালানোর পথ পাবে না। সেই কাল থেকে পেছনে লেগেছে। এই বকের জ্বালায় দেখছি আমার এই পথ দিয়ে হাঁটা চলা করাই দায় হয়ে পড়লো। না না না, এ তো গতিক সুবিধে ঠেকছে না। এই এই, যা যা যা, হাট হাট হাট। ও, আজ আমি যার জায়গা পাইনি, পালা পালা পালা। ও রে বাপ রে বাপ, আমাকে আবার খোঁচাতে শুরু করেছে। ওরে গেলুম রে, ধুত্তর নিকুচি করেছে আমার এই কাঁচা রাস্তা। আমার ওই আগের রাস্তাই ভালো ছিল। বাপ রে বাপ, এই পথ আমি আর মারাচ্ছি না। ওরে বাবা রে, ওরে বাবা, ও বাবা রে, পালা পালা রে পালা, নিজের প্রাণ নিয়ে পালা। যাক, এদিকের কাজ মিটলো। এবারে ওদিকটা গিয়ে দেখি, ওখানে আবার সব ঠিকঠাক সাজিয়ে নিতে হবে। আরে ব্যাপারটা কি? এইখানে দেখছি বক দাদারও কোনো পাত্তা নেই। না না না, একটু এদিক ওদিক উঁকি মেরে দেখি, এখানে ওখানে ঝোপঝাড়ের মধ্যে কোথাও লুকিয়ে পড়লো নাকি। একবার চারিদিকে চোখ বুলিয়ে নি তো। ওরে হতচ্ছাড়া, আমার উপর নজরদারি করার জন্য হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসে গেছে। তারা এমন একটা চাল এবার দেব যে ভাবতে ভাবতে আর হালে পানি পাবি না।
আরে 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 ব্যাপার কি আজ যে একদম সকাল সকালে এসে হাজির। হ্যাঁ ইয়ে মানে এই তো মানে এই এমনি এমনি না মানে ওই এদিক ওদিক একটু যাচ্ছিলাম তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। না মানে ওই কিসের জন্য একটা বিপদের কথা বলছিলে? বিপদ নিয়েই তো ভাবছি। তাই তাই এই পুকুরের ওদিক থেকে এদিকে মেপে মেপে দেখে নিচ্ছি কোথায় কতটা জল আছে। এই এই পা ডুবিয়ে ডুবিয়ে মেপে নিচ্ছিলাম আর কি, ওই যতখানি হয়। না না, এবার মনে হচ্ছে পেটে দানা পানি পড়েনি বলে বগদাদার মাথাটাই খারাপ হয়ে গেছে। কখনো চোখ বন্ধ করে ধ্যান করছে, কখনো মাথা ঠুকছে, কখনো ভেউ ভেউ করে কাঁদছে, কখনো আবার ড্যাং ড্যাং করে ঠ্যাং তুলে তুলে পুকুরের জল মাপছে। কি হে কাকড়া ভায়া, আমার দিকে ওরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি ওরকম বিড়বিড় করছো? হ্যাঁ না মানে ও কিছু নয় কিছু নয়, এই তুমি যেমন মাপছিলে ওরকম মেপে যাও মেপে যাও, আমি না হয় পরেই আবার আসবো। আহা, ব্যাপারটা যে কি হলো কিছুই মাথায় ঢুকছে না। ব্রাহ্মণ ঠিক আজকেই ডুব মারলো। আমি তো আগেই বলেছিলাম এ সবই বকের কারসাজি। বেটা নির্ঘাত কোনো নতুন ফোন দিয়ে আসছে। কিন্তু আমাদের এই খোঁজ খবর নেবার ব্যাপারটা তো আর ফাঁস হবার কথা নয়। না না, তবে সেই বিপদের ব্যাপারটা কিন্তু ধামা চাপা দিলে চলবে না। বক কোন বিপদের কথা বলছিল সেটাই তো জানা হলো না। কাঁকড়ারও তো কোনো পাত্তা নেই। না না, আমারও এবার মনে হচ্ছে খেতে না পেয়ে বকের মাথা খারাপ হয়ে গেছে। এখন তো বক দাদা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে জল মাপছে দেখছি। সে কি? সে আবার কি? কিন্তু এসবের মানে কি? আমার মনে হয় ব্যাপারটা ভালো করে যাচাই করলে ভালো হয়। ও বেটা তলে তলে কোনো ফোন দিয়ে আসছে না তো আবার? আমার মনে হচ্ছে ও ওই জল মাপার নাম করে পোকামাকড় নয়তো মাছ ধরবার চেষ্টা করছে। তবে বক যে সত্যিই কি চায় সেটা দেখার জন্যে আমার মাথায় এবার একটা ভালো ফোন দিয়ে এসেছে। এবার মনে হচ্ছে কাঁকড়া বেশ ভালো রকম কোনো বুদ্ধি বার করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুদ্ধিটা কি? কিন্তু আমি যে ফন্দিটা খাটিয়েছি সেটা বলার আগে যে তোমাদের একটা কাজ করতে হবে। সেটা হলেই আমি তোমাদের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে দেবো। কাঁকড়ার কথা মতো সবাইকে তো জড়ো করে আনলাম, কিন্তু এবার যে কি হবে? হ্যাঁ সেটাই তো ভাবছি। এত সব ছোট মেজ চুনো পুটিকে জড়ো করে কাকড়া যে কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। ওই তো কাঁকড়া আসছে। এই তো সবাই এসে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথাটা বলার জন্য সবাইকে আসতে বলা সেটা হলো বক আসলে কি চাইছে সেটা জানার জন্য আমাদের একটা ফাঁদ পাততে হবে। আরে সেটা তো বুঝলাম, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? তবে শোনো, আমরা ছোট বড় সব মাছেদের টোপ বানিয়ে বক দাদার আশেপাশে ঘোরাঘুরি করতে বলবো, আর পাশ থেকে পুরো ব্যাপারটাই দেখবো যে দাদা ওই টোপ গিলতে যায় কিনা। হ্যাঁ যদি বুড়ো ফট করে একটা চারাকে ছোঁ মেরে তুলে নেবার চেষ্টা করে তবে বুঝে যাব বেটা খাই খাই করতে করতে একেবারে মুখ হাঁ করেই বসে আছে। আর যদি না খায় তবে? তবে আর কি, যদির কথা নদীতে, না খাওয়ার তো কোনো প্রশ্নই নেই। ওর এখন অবস্থা যা পাই তাই খাই। এমন অবস্থায় কেউ কি আর মুখের খাবার ছেড়ে দেয়? আরে তোমাদের ওই টোপ হতে গিয়ে তো আমাদের প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। না না, আমরা ওসবের মধ্যে নেই। আরে তোমরা সবাই খুব সাবধানে একটু দূরে দূরে থাকবে, যাতে বক তোমাদের ধরার চেষ্টা করলেই পালাতে পারো। এখন সবাই এখানে এসে মন দিয়ে শোনো কি করতে হবে তোমাদের।
এই যে বক দাদা, তোমার মাপামাপির কাজ শেষ হয়ে গেছে, এবার তাহলে একদম যাকে বলে ঝাড়া হাত পা, কি বলো? হায় রে ভাই, বিপদের ভয়ে ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। যারা হাত পার কি বলছো? বক দাদা, তুমি যে বিপদের কথা বলছিলে সেটা কি গো? আর তার সঙ্গে তোমার জন্যও চিন্তা হয়, আজকাল না খেয়ে খেয়ে কি অবস্থাই না তোমার হয়েছে। এতক্ষণে মাছগুলো সব কাছে এসে গেছে মনে হচ্ছে, তাহলে আসল চালটা চালি। আরে আরে ও বক দাদা, ওই দেখো ওই দেখো, তোমার সামনেই কত ছোট ছোট মাছ জলের মধ্যে খাবি খাচ্ছে। আহ, আজ যেন একেবারে ঝাঁক ঝাঁক মাছ আসছে। মনে হচ্ছে খপাং করে ধরেই টপাং করে মুখে চালান করি। আরে তুমি আজ কদিন হলো না খেয়ে আছো, আগে খেয়ে নাও, তারপর না হয় কথা হবে। ব্যাস ব্যাস, এবারে ঠিক বুঝে গেছি, এ বেটা ওরই চাল। না 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 না, এই ফাঁদে মোটেই পা দেওয়া চলবে না। যত লোভ লাগুক, একদম কিচ্ছুটি বুঝতে দিলে চলবে না। বুকের কথা মুখে আনা যাবে না মোটেই। নাও খেয়ে নিয়ে একটু জিরিয়ে নাও, তারপর নয় বাকি কথা হবে। হায় হায়, একই কথা বলছো কাকা ভাই? আমি মাছ খাবো? না না না, এ কাজ আমি করতে পারবো না। না 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 না, না খেতে পেয়ে মরে যাব, তবু ওদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। না না। হ্যাঁ, এ কি, এ যে দেখছি ভূতের মুখে রাম নাম, রাম 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 রাম। এটা কি রকম হলো? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এমনটা যে হবে আমরা ভাবতেই পারিনি। সত্যি, খাওয়া তো দূরের কথা, বক্তদের ধরেও দেখলো না। এই যে শামুক দাদা, এবার হলো তো? না, এবার বলো, কি যেন বলছিলে না? ওই বক না কি 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 সব ফন্দি খাটাচ্ছে? আরে কি হলো? মাঝখান থেকে আমাদের সেই বিপদের কথাটাই আর শোনা হলো না। না 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 না, এখন মনে হচ্ছে বুড়ো বয়সে তাহলে বোধহয় ওই বক দাদার ধম্মকম্ম করার সাথ জেগেছে। সে যাই হোক, আমরা এখন বেশ বুঝে গেছি ওই বকের কাছে আমাদের আর কোনো বিপদ নেই। হ্যাঁ, এই একেবারে খাঁটি কথা। আমাদের আর কোনো ভয় নেই, একটুও ভয় নেই। কিন্তু এটা কেমন ব্যাপার হলো বক দাদা? মানে তুমি এমন হাতের লক্ষ্মী পায়ে ঠেললে? যাই বলো ভাই, আমার অবস্থায় থাকলে তোমারও মুখে ওসব উঠতো না। না না না, সে নয় বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ এমন মাছ ফাছ ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে গেলে, সেটাই তো মাথায় ঢুকছে না। আর সেই বিপদের ব্যাপারটাই বা কি বলছিলে জানো? যে কথা ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। সে কথা মুখে আনি কেমন করে ভাই? না 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 না, এখন না হয় থাক সেই সব কথা। আর বলেই বা কি হবে? আরে মনের কথা মুখে আনলে মনটা হালকা হবে। নাও 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 নাও, এবার বলেই ফেলো। আর কি বলি? তবে যদি শুনতেই চাও তো শোনো। এই পুকুরে জন্মে এখানেই বুড়ো হয়ে গেলাম, তাই এই পুকুর আর তার প্রত্যেকটা প্রাণীর উপর ভীষণ মায়া পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো খুব ভালো কথা, কিন্তু এর মধ্যে বিপদের কি হলো? ওই ব্রাহ্মণের কাছেই যে শুনলাম যে এখানে খুব তাড়াতাড়ি নাকি 12 বছর ধরে খরা হবে। হ্যাঁ, 12 বছর? মানে সে তো অনেক দিন, মানে 12 বছর বৃষ্টি হবে না, সে কি? আর সেই কথাই তো তোমায় সেদিন বলতে গেছিলাম, তা সেদিন আর বলা হলো কোথায়? এখন এই পুকুরে তো সামান্যই জল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সেদিন তুমি পা ডুবিয়ে মাপছিলে দেখলাম। হ্যাঁ, সে তুমি ঠিকই দেখেছো। তাই ওই খরা শুরু হলেই দেখতে দেখতে সমস্ত পুকুরটাই শুকিয়ে যাবে। তখন কি হবে? কি আবার হবে? তখন যাদের সঙ্গে খেলা করে আমি আজ এত বুড়ো হয়ে পড়েছি, সেই তাদের সঙ্গেই আর সবাই জলের অভাবে ছটফটিয়ে মরে যাবে। না 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 না, এ দৃশ্য আমি চোখে দেখতে পারবো না ভাই, চোখে দেখতে পারবো না। ও, এই ভয়ঙ্কর কথা শুনে আমার তো রক্ত জল হয়ে যাচ্ছে। এই দুঃখের কথা শোনার পর থেকেই আমি ধ্যান করে হিসেব কষে সব মিলিয়ে নেবার চেষ্টা করছি। পুরোটা নিশ্চিত হবার পর থেকেই আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি।
ও ও হো হো হো, এও ছিল আমার কপালে। না 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 না, আর দেরি না করে এই এই বিপদের খবরটা এখন সবাইকে শুনিয়ে দিতে হবে। আর মোটেই দেরি করা যাবে না। আমি চললাম বক দাদা, আমি চললাম। এই যে এই যে সবাই শোনো, একটা ভয়ঙ্কর খবর আছে। এখন এখন আমাদের নিজেদের বাঁচার কথা ভাবতে হবে। হ্যাঁ, আমাদের আবার কি হলো? আসল কথাটা এবার খুলে বলো দেখি বাপু, বলি হয়েছেটা কি? না না, এখনো কিছু হয়নি, তবে হবে। খরা খরা 12 বছর ধরে খরা হবে। ওই ব্রাহ্মণ সব বুঝিয়ে বলেছে বক দাদাকে। আর তারপরেই তো তারপর কি? আরে বাবা, তারপর থেকে কি হয়েছেটা কি? কি আর হবে, আমাদের সর্বনাশ হবে। এই কথা ভেবে ভেবে বক দাদার নামা খাওয়া মাথায় উঠেছে। সব ছেড়ে দিয়ে বেচারা এখন অনাহারে দিন কাটাচ্ছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, সে কি? তবে তো সত্যি আমাদের ঘোর বিপদ। এবার তো আর বাঁচার কোনো আশাই দেখছি না। শেষ, সব শেষ হয়ে যাবে। ওদের আচ্ছা ভয় ধরিয়ে দিয়েছি। ভয়ের চোটে বেটাটা সব একেবারে চিৎপটাং। না না, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এবারে খালি কায়দা করে বাকি কাজটা করতে হবে। ব্যাস ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, এখান থেকে দেখে তো মনে হচ্ছে ও পাড়ায় নাচানাচি বেশ ভালোই শুরু হয়েছে। নে, এসেছিলি আমার দুঃখকে খোঁচা মেরে মজা করতে। এবার এমন টাইট দিয়েছি যে মজা তো দূরের কথা, বেঁচে থাকা নিয়ে এই সব দিন ঘন্টা মিনিটের হিসেব করতে বসে গেছে। আর এরপর যে কি হবে সে আমার ভালোই জানা আছে। এখন শুধু একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে, তারপর এখন এভাবে বসে থেকে সময় নষ্ট না করে আমাদের বরং কোনো একটা উপায় বার করার চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মরতে যখন হবেই তখন এরকম বসে বসে মরে যাব। কিন্তু এখন আর উপায় বা কি? কে আমাদের বাঁচাবে? আমার মনে হয় ওই বক দাদার কাছে যদি একবার যাওয়া যেত তাহলে হয়তো কিছু কাজ হতো। হ্যাঁ হ্যাঁ, এখন তো হাতের কাছে তা ছাড়া আর কোনো উপায়ও দেখছি না। কিন্তু এরকম অবস্থায় ওর কাছে সাহায্য চাইতে যাওয়াটা কি ঠিক হবে? মানে ও কি আর ঠিকঠাক সব উপায় বাতলাতে পারবে? ওর যা অবস্থা। পারবে মানে খুব পারবে। ও যখন হিসেব কষে খরার দিনক্ষণ বের করে ফেলতে পারে, তখন তার হাত থেকে বাঁচার রাস্তা বার করতে পারবে না? চলো চলো চলো, এখানে সময় নষ্ট না করে দল বেঁধে সবাই বরং ওর কাছেই যাই। আমারও মনে হচ্ছে বক দাদা যখন আমাদের জন্য ওরকম ভেঙে পড়েছে, তখন আমাদের বাঁচানোর জন্য কোনো না কোনো চেষ্টা একটা করবে। চলো চলো চলো, তবে সবাই বক দাদার কাছেই যাই। যা ভেবেছিলাম ঠিক তাই, সব কটা দল বেঁধে আসছে। ও আয় আয়, এবার কেমন করে ছল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতে হয় এবার দেখাচ্ছি। দাদা, এমন করে সবাই ছটফট করে মরে যাব? না 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 না, তুমি কিছু একটা করো। আমি আর কি করতে পারি? আর আমার কি সেই শক্তি আছে? দেখ দেখ, তোরাই যদি কোথাও চলে টলে যেতে পারি। আগে আমরা তো জলের প্রাণী, কোথায় আর যাব? আর আমাদের তো নড়তে চড়তেই 12 মাস। হ্যাঁ হ্যাঁ, ছটফট করে তো রাস্তাতেই মরে যাব। না না, তবে তো তোদের বড় মুশকিল হলো। আরে এই কচি কচি বয়স, তোদের কি আর মরার বয়স হয়েছে রে? না 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 না, তোদের এভাবে মরতেই বা দি কেমন করে? দাদা মনে হচ্ছে ভেবে ভেবে ঠিক একটা উপায় বার করবে। এবার আমার মোক্ষম চালটা দিতে হবে। সব দিক ভেবে দেখলাম একটা উপায় করা যেতে পারে, তবে সেটা কি তোদের মনের মতো হবে? হ্যাঁ, আরে উপায়টা কি সেটাই তো শোনা হলো না, আগে সেটা তো বলো। তা তো বলবোই।
তবে শোন, এই উপায় কিন্তু 5 কান হয়ে গেলে শেষে আরেক কেলেঙ্কারি হবে। না না দাদা, ও তুমি কিচ্ছু ভেবো না। এ কথা কাকপক্ষীতেও টের পাবে না, তুমি নিশ্চিন্তে বলতে পারো। আমি তো সেটাই চাই। হা, বলবে তো। আরে এত দেরি করেছো কেন? না না, আমি ভেবে টেবে দেখলাম যে তোদের বলার আগে আমি নিজেই একবার পরখ করে নিই ব্যাপারটা। তারপর না হয় এই শোন শোন, তোরা কোথাও যাস না, হ্যাঁ? এখানেই বসে থাক। আমি আমি একটু পরে এসেই সব একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যাক বাবা, বক দাদা যখন দায়িত্ব নিয়েছে তখন মনে হচ্ছে এই যাত্রায় সবাই বেঁচে যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর মনে হয় এইখানে পড়ে থেকে ছটফট করে মরতে হবে না। ভাগ্যিস আমরা সবাই মিলে জোর করে তোমায় বকের কাছে পাঠিয়েছিলাম, না হলে এই বিপদের কথাও জানতে পারতাম না, আর বাঁচার কথা তো ছেড়েই দিলাম। আর আমাদের কাঁকড়া ভাইও ওর সঙ্গে লেগে থেকে থেকে ঠিক কথা বার করে ছেড়েছে। তবে আমি এখনো ভাবছি বক দাদা কোন উপায়ের কথা বলবে। না মানে খরা হলে কি আর আমাদের জন্য আলাদা করে জল নিয়ে আসা যাবে? আরে বাবা, ওইসব চিন্তা করে ফালতু ফালতু টেনশন নিয়ে কি হবে বলো তো? আমরা বেঁচে গেলেই তো হলো। কি করে বাঁচবো, কখন বাঁচবো, কোথায় বাঁচবো, ওসব জেনে আমাদের কি কাজ বলো তো? না না, তা বললে কি হয়? ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে না? বাবা, বেশ খানিকটা উড়ে চলে এলাম। পেটে দানা পানি নেই, শরীরে খুব টান পড়ছে। না না, আর পাচ্ছি না। ওই তো ওইখানটায় নেমে পড়ি। আর বেশি দূরে গিয়ে লাভ নেই। আবার এতটা পথ ফিরতেও তো হবে। আগে খানিকটা বসে জিরিয়ে নি, তারপর না হয় ফেরার কথা ভাববো। হ্যাঁ, বাবা হরি বাবা, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। কেউ কোথাও নেই, বেশ বড় বড় পাথর চারিদিকে ছড়ানো ছেটানো। তবে তো এইখানেই কাজ সারলে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানেই তবে কাজ সেরে ফেলবো। যাক, আর বেশি ঘোরাঘুরির দরকার নেই। কিছুক্ষণ বাদে ফিরে গিয়ে কাজটা শুরু করে দেবো, ব্যাস। যদি ভাবতেই হয় তবে ঢের জিনিস আছে ভাবার, সেইগুলো নিয়েই ভাবো দেখি। বলি, বক দাদা যে এখনো ফিরছে না, সেদিকে কারোর খেয়াল আছে? হ্যারি, ঠিক বলেছিস তো। বক্তাটা সেই যে গেল, আর তো ফেরার নাম নেই। কি ব্যাপার বলতো? আরে ওই তো বগদাদা আসছে মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম চিন্তার কিছু নেই। বক দাদা যখন দায়িত্ব নিয়েছে তখন একটা কিছু ব্যবস্থা না করে ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, এখন উড়ে উড়ে এসে দাদা কি খবর দেয় সেটাই দেখার। এই সব খবর কি? ও, মুখ চোখ যে একেবারে গর্তে সেঁধিয়ে গেছে। তার আর দোষ কি? এই আসছি বলে সেই যে গুম হয়ে গেলে, আর তো কোনো পাত্তাই নেই। এই কি আর পিকনিক করতে যাওয়া যে গেলাম, খেলাম আর চলে এলাম? আরে আমাকে তো পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে তো, নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। দায়িত্ব যখন নিয়েছো তখন তো আর যা তা কাজ করতে পারো না। তা কি দেখে এলে ওদিকে গিয়ে? এখন উপায়টা কি? হ্যাঁ, সেটাই এবার বলি। শুনেছিলাম ওই উত্তর দিকে মাইল 5 গেলেই একটা বিশাল খাল পাওয়া যাবে। সে খাল যেমন লম্বা, তেমনি চওড়া, আর তেমনি গভীর। তার জল 12 বছর কেন, ওই 12 দুগুণে 24 বছরেও কিছু হবে না। ও, তুমি তাহলে সেই খালটা দেখতে গেছিলে? তা কি দেখলে সেখানে গিয়ে? ঠিক যেমনটা শুনেছিলাম তেমনটাই দেখলাম। কিন্তু এতে আমাদের লাভ কি? ওই জল কি এখানে আনা যাবে? তো আমাদের জন্য অন্য কেউ কি এটা করে দেবে? কিন্তু জল না আনতে পারলে তো আমরা মারা যাব। আহা, থামো তোমরা, থামো। ওই জল এখানে না গেলেও তোমরা
তোমরা তো ওখানে যেতে পারো নাকি? কিভাবে কিভাবে? আরে তার জন্য তো আমি আছি। আমি যে উপায় ভেবেছি সেটা হলো আমি আমি তোমাদের একজন একজন করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই খালে ছেড়ে দিয়ে আসবো। এইভাবে কিছুদিন পরে তোমরা ওই খালেই সবাই মিলে একসঙ্গে থাকতে পারবে। হ্যাঁ, আহারে, তবে তো আমাদের জন্য তোমার ভারী খাটনি হবে গো। হ্যাঁ হ্যাঁ, একবার করে উড়ে সেখানে যাও, আবার ফিরে এসে আবার একজনকে নিয়ে যাও। না না না, তোমার এই শরীরে এত ধকল কি সহ্য হবে? খুব হবে। প্রতিদিন পেটে বড় মেজো ছোট মাছ পড়লে সব সহ্য হবে। হ্যাঁ মানে তা কষ্ট একটু হবে বটে, তবে তবে কি আর করা যাবে বলো? আমি প্রতিদিন একজন একজন করে মাছকে ওখানে নিয়ে যাব। তোমাদের জন্য এইটুকুও যদি না করি তবে আর কি তোমাদের দাদা হলাম? হ্যাঁ, ওহ সত্যি কপাল করে একটা দাদা পেয়েছিলাম বটে, কিন্তু দাদা আজ যে বেলা পড়ে এলো, আজ কি আর যাওয়াটা ঠিক হবে? মানে নতুন জায়গা তো। না না, এদের কাছে বেশি হাঁক পাক করলে ওরা সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আর একটু ধৈর্য ধরে থাকা যাক। কি হলো দাদা? ছপ করে অমন চুপ মেরে গেলে কেন? না না, আমিও সেই কথাই ভাবছিলাম। আজকে সেখানে যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে তোমরা বরং সব তৈরি থাকো। কাল সকাল সকাল আমি কাজ শুরু করে দেব। হ্যাঁ, আরে বাবা, বক দাদা তো বলেই খালাস, তৈরি হয়ে থাকিস। কিন্তু এখন কে তৈরি হবে, কাকে আগে নিয়ে যাবে, সেসব তো কিছুই ঠিক হলো না। এতে ঠিক করার আর কি আছে? আমি যখন এত ছোটাছুটি করলাম তখন আমিই সবার আগে যাব। না না, তোর সেখানে আগে যাওয়াটা ঠিক হবে না। তুই যা মারকুটে, সেখানে গিয়ে কার সঙ্গে না কার সঙ্গে ঝগড়া মারপিট লাগিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে আমি বরং আগে যাই, গিয়ে সব ব্যবস্থা করে রাখি। বাহ বাহ, ভারী মজা তো। হ্যাঁ, বককে ফাঁদে ফেলার সময় যখন টোপ লাগবে তখন আমাদের ডেকে ডেকে আনলে, আর এখন আমাদের কথা ভুলেই মেরে দিলে। হ্যাঁ, ইয়ে না মানে ওই তোরা তো সব ছোট ছোট, হ্যাঁ, মানে এই সেখানে গিয়ে কি করতে কি করবি? কি আবার করব? সবাই যা করবে তাই করব, খাবো দাবো আর ঘুরে বেড়াবো। সবাই এসে গেছো দেখছি। হ্যাঁ, তা কে আগে যাবে? বক দাদা, আমি আগে। লক্ষ্মী খুড়ো, আমায় আগে নিয়ে চলো। বক মামা গো, সবার চেয়ে আমি দুর্বল, আমাকে আগে নিয়ে চলো না। আমি আগে। বেটারা নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করে মরছে। ও মরার জন্য যেন সব হুড়োহুড়ি করছে। সে না হয় যা করছে করুক, আমার ভারী বয়েই গেছে। তবে এদের মধ্যে ওই মাছগুলো খাওয়ার বেশ একটা মজা আছে। তবে সেরকমটাই শুনিয়ে দিই। হ্যাঁ, ও বক দাদা, আমি আগে। না না না, আমি আগে। আমাকে আগে নিয়ে চলো। থামো সব, থামো। ভেবে দেখলাম ওখানে গিয়ে মাছেরাই আগে বেশ ভালো রকম মানিয়ে নিতে পারবে, তাই আগে মাছেদেরই নিয়ে যাব। এই চলো তবে ওই মাছটা দিয়েই শুরু করি। হ্যাঁ, কেমন লাগছে? কোনো ভয় করছে না তো? হ্যাঁ হ্যাঁ, সে কি আর করছে না, তবে বেশ মজা লাগছে। এবার একটা নতুন জায়গায় যাব। সে এমন জায়গায় পাঠাবো তোমায় যে জীবনে আর ভুলতে পারবে না। এখন আর মজার হয়েছেটা কি? হ্যাঁ, আসল মজা তো এইবার টের পাবে। কই, কোথাও তো তোমার সেই খাল নজরে পড়ছে না। আর কত দূর যেতে হবে গো? আরে যাওয়ার জন্য অত তাড়াতাড়ি কিসের? এই তো চলেই এলাম। এইখানে? কিন্তু তোমার সেই বিশাল খাল কোথায়? কই, কোথাও তো জলের দেখছি না। দেখবি জল দেখবি, যাকে বলে একেবারে চোখের জল, নাকের জল সব দেখবি। এইবার আচ্ছা করে দম নিয়ে ছাড়বো তোকে। আরে কি? আরে মেরে ফেলবে নাকি? ও বাঁচাও! ওরে
বাঁচিয়ে রাখলে আমি যে না খেতে পেয়ে মরে যাবো রে। হ্যাঁ, তোকে তো মরতেই হবে। কালকে কে যাবে ব্যাপারটা এখনই ঠিক করে নিতে হবে তো। আমি আর এসব ভেবে কি করব? বক দাদা তো আর আমাকে নিয়ে যাবে না। আহা, এই নিয়ে নিজেদের মধ্যে মাথা খারাপ করে কি হবে? আগে পরে করে সবাই তো যাবে। এখন না হয় মাছেরা যাচ্ছে, পরে শামুক আর কাঁকড়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি আর তোমাদের মতো ভাগ্য যে আগে আগেই সেই খালে গিয়ে জলে ঝাঁপ মারবো? ওই দেখো, আগে যেতে পারবে বলে ওদের ফুর্তি দেখো, কেমন ত্রিং বিং করে ঝাঁপ মারছে। উফ, এই না হলে কপাল, বেটারা ফাঁক তালে বেশ ভালোই গোল মেরে দিচ্ছে। তবে যেই আগে যাও বাপু, ভালো করে সব দিক সামলে রেখে এসো। তার বলতে আমরা সব এমন ব্যবস্থা করে রাখবো সেখানে যে তোমরা গিয়ে বুঝতেই পারবে না যে কোথায় এসে পড়লে। মানে যাকে বলে একেবারে মেপে মেপে কাজ করে রাখবো। কতদিন পরে বেশ আরাম করে মাছ খাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে মুখটা একটু ছাড়লো। কাল কাল আরেকটা বড় মাছ আনতে হবে। হ্যাঁ, আজ বেশ দেখে দেখে একটা পাকা রুইকে বাগে পেয়েছি। আরে ও বক দাদা, তোমার আবার কি হলো? অমন মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছো কেন? বলি, শরীর গতি কি আজ সুবিধের ঠেকছে না? এই রে, না না, অমন নাচানাচি করলে চলবে না। হ্যাঁ, মানে শরীরের আর দোষ কি বলো? এই কদিন ধরে যা চলছে। তেমন হলে মাঝখানে না হয় কোথাও বসে আগে একটু জিরিয়ে নাও, তারপর না হয় ধীরে সুস্থে যাওয়া যাবে। আর জিরোনোর কিছু নেই। এবার এবার তোমার মরার পালা। এই না, না, আজ বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু ওদিককার কোনো খবর তো পাওয়া গেল না। আজ একবার বক দাদাকে চেপে ধরি, আমাদেরও তো ওদের কথা জানতে ইচ্ছে করে নাকি? ওরা চলে গিয়ে এদিকটাও কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদের খবরটা না নিলে আমারও মনটা কেমন আনচান করছে। ওই তো বক্তাদা এসে গেছে। না না না, আজ আর তোমায় ছাড়াছাড়ি নেই। সেই খালে আমাদের সঙ্গী সাথীরা কেমন আছে সেইটা আগে বল। এই রে, বেটারা সবাই দেখছি একজোট হয়ে আর চেপে ধরার মতলবে আছে। হ্যাঁ, না 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 না, ওদের কাছে ভাঙলে চলবে না। আরে আরে আরে, সেটা বলবো বলেই তো আমি হাত পাক করে আসছি। আরে হাত পা করছো যখন, তখন বলেই ফেলো, আমরাও তো শোনার জন্য উসখুস করছি। তোমরা এখানে উসখুস করলে কি হবে? যারা ওখানে একবার গেছে তাদের তো আর তোমাদের কথা মনেই পড়ে না। সবাই সবাই বেশ বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? সে কি আমাদের কথা বেমালুম ভুলে গেছে? তবে আর বলছি কি, কেউ বলছে এই পুকুর থেকে বেরিয়ে এসে বেঁচেছি, কেউ আবার বলছে আপদগুলো ওখানেই পচে পচে মরুক, আমাদের আর কি, আমরা তো বেঁচে গেছি। উফ, কি শয়তান রে সব! এখানে থাকতে তো টেরই পাইনি বেটাদের মনে মনে এরকম জিলিপির প্যাঁচ আছে। দাঁড়া, একবার সেখানে যাই, তারপর হতচ্ছাড়াদের মজা দেখাচ্ছি। সে সুযোগ কি আর তুই পাবি? চাঁদ, এমন একখানা ফাঁদ পেতে রেখেছি যে ধরলেই একেবারে চিৎপাত করে দেব, কোনো ট্যাপু করার সময় পর্যন্ত দেব না। আমি একটা কথা বুঝতে পারছি না, এতদিন না খেয়ে থেকেও বক দাদার মধ্যে বেশ একটা চনমনে ভাব এসেছে। কই আগের মতন তো আর সারাক্ষণ ঝিম মেরে থাকে না। এবার থেকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে। ওই অবেলায় প্রতিদিন খেয়ে খেয়ে পেটটা কেমন গুড়গুড় করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কালকে কিন্তু একটু সকাল সকাল বেরোবো। হ্যাঁ, একদম দেরি করব না। প্রতিদিন ওই ভর দুপুরে যেতে আর ভালো লাগে না, আসলে কি অনেকটা পথ যেতে হয় তো। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি একদম সব বুঝিয়ে দিচ্ছি।
ব্যাপারটা উড়িয়ে দিলে চলবে না। না 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 না, কয়েকটা ব্যাপারে আমারও খটকা লাগছে। এই তো, হ্যাঁ, এইবার মাথায় একটা প্ল্যান এসেছে। ব্যাস, এইভাবে চালটা চললেই খেলা একেবারে ঘুরে যাবে। ঠিক আছে, এবার আমিও টের পাবো কত ধানে কত চাল। প্রায় দুপুর হয়ে গেছে, যাই যাই এবার একটা বড় সড়ো মাছ দিয়ে খাওয়াটা সেরে ফেলি। আমার এই সব সোনা ছাড়া আর কি কাজ নেই, কাজ তো খই ভাজ। কবে যে আমার নম্বর আসবে কে জানে। আমি কিন্তু সব নম্বর টম্বর কিছু শুনবো না, আজ সবাইকে ছেড়ে আমাকেই নিয়ে যেতে হবে। আরে আরে আরে, এ আবার কি গাজওয়ারি? হ্যাঁ, আমি যাব বললেই হলো, ওরকম যখন তখন চলে গেলেই হলো? বলি এ কি মগের মূল্য নাকি? নিজেদের মধ্যে বেশ ভালোই ঝামেলা লেগেছে। এখন চুপচাপ ওদের লাফালাফিটাই বরং মৌজ করে দেখি। ওসব কিচ্ছু জানি না, আমাকে আজ নিয়ে যেতেই হবে। কি গো বক দাদা, বলি ওরকম পিট পিট করে তাকিয়ে থাকলে হবে? এবার তুমি কিছু বলো। এই না 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 না, আরে মানে আমাকে আবার এসবের মধ্যে জড়ানো কেন ভাই? জড়াবে না বললেই হলো? আচ্ছা দাদা, আমার সঙ্গেই তো তোমার প্রথম কথাবার্তা হলো, কিন্তু আমাকে নিয়ে যেতেই তুমি কেন গা করছো না বলো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক, মানে মানে সেটা আর আমি কখন না বললাম, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, আমি আজ কোনো কথা শুনবো না, আজ আমাকে নিয়ে যেতেই হবে। ওদিকে মাছ খেয়ে খেয়ে তো মুখে অরুচি ধরে গেল, আজ তাহলে এই কাঁকড়ার মাংস দিয়েই বরং মুখটা বদলাই। এবারে এবারে এক ঢিলে দুই পাখি মারি, এবার বেটাদের ঝামেলাও মিটবে আর আমার খাওয়াটাও জমবে। যাব বললেই তো হবে না, বক্তারা বেশ ভেবে চিন্তে কিছু একটা বলবে। ভেবে চিন্তে দেখলাম কাকড়া যা বলছে সেটা একদম উড়িয়ে দেওয়া যায় না। এত করে যখন বলছে তখন ওর কথা আর কি করে ফেলি বলতো? এই তোর যখন এত ইচ্ছে তখন আয় আমার সঙ্গে আয়। তাহলে আমার কি হবে? আমি সেই কখন থেকে নাচানাচি করছি যাব বলে। নিজেরা সব কায়দা করে গুছিয়ে নিল আর আমার বেলা কাঁচকলা ঝুলিয়ে দিল। এই ভায়া কেমন বুঝছো? দেখে নাও দেখে নাও, দু চোখ ভরে দেখে নাও, আবার কবে এমন সুযোগ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। তুমি এমন খাতির করে নিয়ে যাচ্ছ আর আমি না দেখে পারি? আরে আরে, ও কি চেঁচামেচি না করে আরেকটু খুঁটিয়ে দেখি তো ভালো করে। আরে আরে, ব্যাপারটা কি? মুখে যে একেবারে কুলু পেন্টে দিলে, আর কতক্ষণই বা কথা হবে? শুনি শুনি, তোমার কথাই একটু শুনি। আরে এই তো, এই সব দেখে আমার তো মুখ দেওয়ার কোনো কথাই সরছে না। না 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 না, তোমার সঙ্গে না এলে আমি তো এসব জানতেই পারতাম না। এবার একদম পরিষ্কার বুঝতে পারছি, বক বেটা ওই মাছেদের ধরে ধরে এখানে এনে ভোজ সেরেছে। আমার সঙ্গে এসে আরো যে কত কি হবে সে তো এখনই টের পাবে। কিন্তু দাদা, আর কত দূর? আর এদিকে আমার ভারে তুমি যে হাঁপিয়ে পড়ছো দেখছি। এই এই কাঁকড়া বেটা তো জলে থাকে, জলেই তো ওর যত তেজ, এখন আর ও আমায় কিচ্ছু করতে পারবে না। এবার আমার আসল রূপটা দেখাবো। কই গো, কোথাও তো খাল বিল পুকুর নদী কিছুই দেখতে পাচ্ছি না। পুকুর কোথায় পাবে? সে তো তুমি নিজে নিজেই ছেড়ে এসেছো। ওই যে সামনে ওই পাথরটা দেখছো, ওই অবধি তো আমি যাব। সে কি আর আমার জানতে বাকি আছে? তারপর যে কি হবে সেটাই তো এখন দেখার। সে কি এরকম তো আগে বলনি? এবার ওই পাথরেই তোমায় ঠুকে মেরে মজা করে তোমার মাংস ভোজ খাবো। ও এই কদিন খালি মাছ খেয়ে খেয়ে মুখটা যে একবারে হেঁজে গেছে, আজ আজ মুখটা ছাড়বে। তবে রে বেটা দুষ্টু বক, এই দেখ তোর শাস্তি। ভাবলাম আজকে ওই নতুন জায়গায় গিয়ে আরামসে ঘুরে বেড়াবো, কিন্তু ওই ভাগ্যে না থাকলে আর কি হবে? ওরে সাধে কি বলে, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? দেখ, তবে এখানে পড়ে থাকলে কেমন সব শুকনো শুকনো লাগে। না না, শুকনোর আর কি আছে? এই তো তোর সঙ্গে আড্ডা দিয়ে কেমন ফুরফুর করে সময় কেটে যাচ্ছে। এ কি বক দাদার কি হয়েছে? ও কাকড়া ভাই, বাহ
বকদাদা কি মরে গেছে নাকি? এবার তাহলে আমাদের কি হবে? ওরে বাবারে, বক্তাদের কি হলো রে? থামো থামো সবাই, আর কোনো ভয় নেই। যা হওয়ার তার বেশিরভাগটাই হয়ে গেছে। কি কি হয়ে গেছে? বলছো না কেন? আমরা এই দুষ্টু বককে বিশ্বাস করে একদিন কি বোকামই না করেছি। আর একটু হলেই ও আমাদের পুরো বংশ লোপাট করে দিত। মানে কিন্তু ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তবে শোনো, এই কাছে এসো। আরে আরে ও কি? আর একটু খুঁটিয়ে দেখি তো ভালো করে। এবার একদম পরিষ্কার বুঝতে পারছি বক বেটা ওই মাছেদের ধরে ধরে এখানে এনে ভোজ সেরেছে। ওই যে সামনে ওই পাথরটা দেখছো, এবার ওই পাথরেই তোমায় ঠুকে মেরে মজা করে তোমার মাংস ভোজ খাবো। ওরে ওরে, এ কি সর্বনাশ! বিশ্বাসঘাতকটা এইভাবে আমাদের আছড়ে আছড়ে শেষ করেছে। হ্যাঁ, যেমন কর্ম করেছে তেমন এবার ফলটাও পেয়েছে। সাধে বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।